আল্লাহ নবী বলেন, ও আমার সাহাবীরা, আল্লাহ নিজেই বলেছেন, ফামিনহুম মান ইয়াকুলু রাব্বানা আতিনা ফিদ দুনিয়া মা লাহু ফিল আখিরাতি মিন খালাক ওয়া মিনহুম রাব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। আল্লাহ বলেন, দুনিয়ার কোনো মানুষ যদি চায়, ওগো আল্লাহ আমরা দুনিয়াতে চাই, আল্লাহ আমাদেরকে দুনিয়াতে দিবে। কেউ যদি পরকালে চায়, আল্লাহ পরকালে দিবে। আর আল্লাহ বলেন, বান্দারে যদি তুমি কেউ দুনিয়াতে চাও, দুনিয়া তো দিব, আখেরাতে চাও, আমি আল্লাহ আখেরাতে দিব। আমার নাম হলো আমি আল্লাহ। ইন্নাকা আনতাল ওয়াহাব। আল্লাহ রাব্বুল আলামিনের নবী ডাক দেয়া বলেন, ওরে আমার সাহাবীরা রে, তোমাদের চাওয়াটা আল্লাহ কবুল করে নিয়েছে। দুনিয়াতে তোমাদের মদিনাতে পানির ব্যবস্থা করে দিবে, আর মারা গেলে আল্লাহ তোমাদেরকে জান্নাতের হাউজে কাউসারের পানি দান করে দিবে। জোরে জোরে বলেন মারহাবা, লিল্লাহি তাকবীর। আল্লাহ রাব্বুল আলামিন ঈমানদারকে ডাক দিলেন। কাকে ডাক দিয়েছে? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ। ও ঈমানদার বান্দারা, তোমরা আমি আল্লাহকে ভয় করো, ভয় করো, ভয় করো, ভয় করো, আর ভয় করার মতো ভয় করো। খবরদার তুমি মরবে না, মরবে না যতক্ষণ পর্যন্ত মুসলমান না হবে। আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়াতে আমাদেরকে এত মহব্বত করেছেন। আর একবার বলেন তো দেখি, আমরাকে যে কবরটাতে যেতে হবে, এখন চলে আসলাম, যেহেতু মরতেই হবে, তাহলে মরার কবরে যেতে হবে আমাদেরকে মরার আগে না পরে? এই কথা বলেন না কেন? আগে আগে মরতে হবে, তারপরে কবরে যেতে হবে, আগে মরতে হবে। তাই আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াত। আর দিন গেল, সন্ধ্যা গোয়াইল, আবার আসবে রাত, আর এমনি ভাবে কেটে গো যাবে তোমার জীবন হায়াত। এই বাহাদুরি কিছুই কাজে লাগবে না, শুধু যেটা কাজে লাগবে, শুধু যেটা কাজে লাগবে, ওটার নাম হলো ঈমান। ভাইরা আমার, বাবাজিরা আমার, এবার বলবে ঈমানদার হলো কারা? আমি বলেছি ঈমান কিসের মতন? সাইকেলের ভিতরে বাতাস থাকে যেমন। এবার বলবে ঈমানদার কারা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। খুবই রাগারাগি আছে নাকি আল্লাহর সাথে? তাহলে বলা যাবে কি আল্লাহু আকবার, আল্লাহু আকবার বলো, আল্লাহু আকবার, আল্লাহু আকবার বলো, আল্লাহু আকবার। এ মধুর নামটি নিলে হৃদয় হাসে, এ নামের গুণে সুখ নেমে আসে, ও নামের তুলনা মিলে না, মিলে না, ও নামের তুলনা মিলে না, মিলে না, তুলনা নাই, নাই, নাই। আল্লাহু আকবার বলো, আল্লাহু আকবার, আল্লাহু আকবার বলো, আল্লাহু আকবার। নারায়ে তাকবীর। এই যে তাফসীর মাহফিলে নারায়ে তাকবীর, আল্লাহু আকবার ধ্বনি, আল কোরআনের আলো ঘরে ঘরে জালো, এই স্লোগানটা বলেন তো মুসলমানদের না হিন্দুদের? আর একটু জোরে বলেন। এই
মুসলমানের স্লোগানের বিরোধিতা বাংলাদেশের মাটিতে, শুধু বাংলাদেশ নয়, চাঁপাইনবাবগঞ্জের মাটিতে একজন আল্লাহর বান্দার একজন বান্দি আছে। এরা বলছে মুসলমানেরা নারায়ে তাকবীর আল্লাহু আকবার বলে ধর্ম নিয়ে ব্যবসা করতেছে। এরকম হুসমোটা দল বাংলাদেশে আছে না নাই? কথা বলেন না কেন? রাগ হচ্ছে নাকি? দল কয়টা? এই যে দেখেন কয়টা, জোরসে বলেন, আরো জোরে। কে বলেছে? আরো জোরে। ফারিকুল ফিল জান্নাতি ওয়া ফারিকুল ফিস সাইর। আল্লাহ রাব্বুল আলামিন বলেন দুনিয়াতে দুটা দল আছে। এই দুটা দলের মধ্যে একটা দল হবে আল্লাহর জান্নাতে যাবে, আর একটা দল যাবে জাহান্নামে। যারা জাহান্নামে যাবে তাদের কয় আঙুল খারাপ? জোরে বলেন কয় আঙুল? আর বিশ্বনবীকে জীবনের চাইতে ভালো বাসার পরেও যদি জাহান্নাম যেতে পারে, কিছুদিন ভোগা দিয়া মঞ্চে নারে তাকবীর আল্লাহু আকবার বলার পরে আবার ইসলামের বিরোধিতা করলে কেমন করে ওকে আল্লাহ জান্নাত দিবে? আল্লাহ বলেন তুই বাহাদুরি করিস না, ইসলাম তোর বাবার নয়, ইসলাম তোর বাবার নয়। আল্লাহ বলেন ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। পৃথিবীর বুকে আল্লাহ রাব্বুল আলামিনের ইসলামের বিরোধিতা করেছিল ফেরাউন, নমরুদ, যারা ইসলামের বিরোধিতা করেছিল, কাউকে আল্লাহ পানিতে চুবড়ালছে, কাউকে আল্লাহ জুতা পিটা করেছে। বাংলাদেশে আল্লাহর ইসলামের বিরোধিতা করেছে, তাকে নেংটি মেরে ভারত পালাইতে হয়েছে। এখনো যদি ইসলামের বিরোধিতা করে, আল্লাহ তার কাপড় খোলা তাকে উলঙ্গ করতে পারে না, পারে না। কথা বলেন, রাজি আছেন যারা আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনের বিরোধিতা করে? এদেরকে আল্লাহর জমিন থেকে তাড়িয়ে কবরের জমিতে পাঠাতে কারা কারা রাজি আছেন? দুইখানা হাত তুলে একবার সিংহের মতো জোরে বলেন নারায়ে তাকবীর। রাগ হলো নাকি? যে যে রাগ করবেন আর কয় আঙুল খারাপ? জোরে বলেন, একটু খেয়াল করবেন। এটা কিন্তু আমার কথা নয়। এই চারটা আঙ্গুল যার ভালো, তার কপাল ভালো, জান্নাত যাবে, জান্নাত যাবে, জান্নাত যাবে। একটু জোরে করে বলেন তো, আমরা জান্নাত চাই না, চাই না? কারা কারা একটু দুখান হাত তুলে আল্লাহকে দেখান। এবার বলবো আল্লাহুম্মা আমিন। যে দোয়া, আর দোয়াও মাখুল ইবাদত। আর জানাজার নামাজটা কেউ বলেছেন এটা দোয়া, কেউ বলেছেন নামাজ। তো দোয়াটাই কিন্তু আপনি যদি যত দলিলে যাবেন, এ দোয়া মানে নামাজের পরে পরে দোয়া আছে কি? আল্লাহুম্মা গফিরলি হাইয়িনা ওয়া মাইয়িতিনা ওয়া শাহিদিনা ওয়া গায়িবিনা ওয়া সাগীরিনা ওয়া কাবীরিনা ওয়া যাকারিনা ওয়া উনসানা। কত সুন্দর দোয়া! বলেন তো, এই নামাজটা পড়তে গেলে শর্ত হলো কিসের? দোয়াটা করা লাগবে। দোয়াটা যদি না বলে তাহলে নামাজটা হলো নাকি? তাহলে এই যে দোয়া করার আপনারা বলেন তো দরকার আছে না নাই? দোয়া করতে হবে যেন আল্লাহ এই কপাল পোড়া গেলা, চার আঙুল খারাপ গেলার যেন আল্লাহ চার আঙুল ভালো করে দেয়। ঠিক আছে? দেখেন দুয়ার দলিল দেখেন। আল্লাহ রাব্বুল আলামিনের বান্দা হযরত নূহ আলাইহিস সালাম বলেছেন, ক্বালা নূহু রাব্বি লা তাযার আলাল আরদি মিনাল কাফিরিনা দাইয়ারা ইন্নাকা তাযারুহুম ইবাদাকা ওয়া লা ইয়ালিদু ইল্লা ফাদিরান কাফফারা রাব্বি ফিরলি ওয়া লিওয়ালিদাইয়া ওয়া লিমান দাখালা বাইতিয়া মুমিনান ওয়া লিল মুমিনিন ওয়া লা তাজিদিন যালিমিনা ইল্লা তাবারা। আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়াতে আমাদেরকে সৃষ্টি করেছেন। আল্লাহ সৃষ্টি করেছেন, সৃষ্টি করার আগে আমাদের মৌতটা সৃষ্টি করেছেন। আর শুধু মৌত নয়, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও বান্দা
আমি আল্লাহ তোমার শুধু মৌত নয়, তোমার সৃষ্টি করা, তোমার জীবন দেওয়ার আগে যেমন আমি আল্লাহ তোমার মৌতটা সৃষ্টি করেছি, আর তুমি যা খাবারে বান্দা, যা তুমি পড়বা, যেভাবে চলবা, আমি আল্লাহ তোমার রিজিকের ব্যবস্থাটা আমি আল্লাহ তোমার জন্মের 50,000 বছর আগে আমি আল্লাহ লিখেছি। তাহলে দৌড়াদৌড়ি করার কোনো লাভ নাই, লাভ নাই। দৌড়াতে যদি হয় তাহলে দেখেন একজন কবি বলছেন, ডাকার মতো ডাকলে খোদা কেমনে শুনে না, ওরে খোদা তোমায় ডাকতে জানি না। আসলে কিন্তু আমরা চাইতে জানি না বিশ্ব নবীর সাহাবীরা কেমন করে চেয়েছেন। শুধু হাদিসটা বলে আমার আলোচনা ইতি টানবো। দুল্লা ভাই হাদিসটা বলি তাহলে নাকি? আহারে দেখেন, মক্কা থেকে মদিনা বিশ্ব নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মক্কা বিজয় হয়ে গেল, বিশ্ব নবী মদিনার প্রেসিডেন্ট। এই কথাটা একটু ভালো করে খেয়াল করবেন। চাওয়া, প্রত্যেকটা মানুষের কিন্তু মনে আশা আকাঙ্ক্ষা আছে, চাওয়া পাওয়া। আমি ওখান দিয়ে ওয়াজ শুরু করেছি, আবার ওখান থেকে শেষ করে দেবো। এই জন্য হাদিসটা বলছে, বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদিনায় চলে গেলেন। উনি যখন মদিনার প্রেসিডেন্ট, তখন মদিনার আনসার যারা রয়েছে, মদিনার আনসারেরা ওরা চিন্তা করলো, আজকে চলো আমরা বিশ্বনবীর কাছে কিছু চাইবো, বিশ্বনবীর কাছে কিছু চাইবো। এবার আনসাররা বলল, কি চাইবা তোমরা তাড়াতাড়ি বলো। এবার মদিনার আনসারেরা আওস, খাজরাজ, বনি সাকিব, বনি নাজির, এরকম কয়েকটা গোত্রের লোকেরা বলল, আমরা 8টা গোত্রের লোক রয়েছি রে, 10টা গোত্রের লোক রয়েছি আমরা। এই 10টা গোত্র থেকে 10টা নেতা, চলো আজকে নবীর কাছে যাব। যাওয়ার পরে বিশ্ব নবীর কাছে একটা জিনিস চাইবো। কি চাইবো? যেটা বিশ্ব নবীর কাছে এমন একটা জিনিস চাইবো, যাতে মদিনাতে এমন করে আল্লাহ একটা পানির ব্যবস্থা করে দেয়, যাতে করে আমাদের পানির ব্যবস্থা হয়ে গেলে পরে আমাদের জমি চাষের উপযোগী হয়ে যাবে। বিশ্ব নবীর কাছে যাব আর নবীজির কাছে এটা আমরা চাইবো। কি করতে যাচ্ছেন বলেন তো দেখি? আর একটু জোরে বলেন। হাতখানটা যারা চায় তার হাত এরকম হয়ে থাকে না, এরকম হয়ে থাকে। এই যে তাহলে এই জন্য আমি আমার ওয়াজের সাথে মানে প্র্যাকটিক্যাল তো দেখে দিচ্ছি। এবার বিশ্বনবীর কাছে চাইবে 10টা গোত্রের কয়টা নেতা? 10টা। গেছে কোন জায়গায়? মসজিদুন নববীতে। এবার দেখেন এরা চিন্তা করেছে কোথায়? এশারের নামাজের পরে বিশ্বনবী মসজিদুন নববীতে উনি এখান থেকে চলে গেলেন। যাওয়ার পরে এবার ওই 10টা গোত্রের লোক একত্রিত হয়ে করলো কি, ওরা মিটিং করেছে, কি আগামী কালকে নবীর কাছে যাব, যে এই জিনিসটা আমরা চাইব। তাহলে এই যে চাইবে যেটা ওরা আসছে, এটা কিন্তু বিশ্বনবী এখনো জানেন না। হঠাৎ করে এরা প্রস্তুতি নিয়েছে, সকাল যখন হবে নবীজির কাছে তারা পৌঁছিবে। আর গভীর রাতের অন্ধকারে বিশ্ব নবীর কাছে খবর আসছে জিব্রাইলকে আল্লাহ ডাক দেয়া বলেন, জিব্রাইল রে, আমার বন্ধুর কাছে বলে দিও মদিনার কিছু আনসার তার কাছে চাইবে। কি চাইবে, কেনে চাইবে, কেমনে চাইবে, কোনো জনে প্রশ্ন না করে। আমার নবীকে শুধু বলে দিবা যে আজকে যা চাইবে আমি আল্লাহ তাদেরকে তাই দান করে দিব। আহারে, এই যে দেখেন চাওয়ার জন্য তৈরি হয়ে গেল। বিশ্বনবীর কাছে সংবাদ চলে আসলো। এবার বিশ্বনবী খালি ঘোষণাটা দিবে বাকি আছে, আর এরা খালি রসুলের কাছে চাইবে, এখানে বাকি আছে। মানে চাইলি পেয়ে যাবে, রাস্তাটা আছে। এবার বিশ্বনবীর দরজার পাশে গিয়া মদিনার আনসার কত সম্মানী ব্যক্তি, আনসাররা কত সম্মানী দেখেন। রসুলের কাছে যাওয়ার পরে সবারই চোখ দিয়ে ঝরঝর করে পানি পড়ছে, আর বলছে, ভাইরে তুমি যাও। ও বলছে তুমি যাও। ও বলছে আমি যেতে পারবো না, তুমি যাও। এই জন্য মদিনার আনসার ওদের কথা হলো যে সারা জীবন ধরে আমরা দান করে এসেছি, সাহায্য করে এসেছি, কেমন করে হাতখানটা ওপর দিকে চাইবো? আমরা তো সারা জীবন ধরে দিলাম, আজকে কেমন করে নিব রে? চাইতে লজ্জা লাগছে। ভাই তুমি যাও। সকলে ঠেলাঠেলি শুরু করে দিল। আর এদিকে বিশ্বনবী
ভিতরে যতগুলো কৌতূহল ছিল সমস্ত আবেগ উজাড় করে বিশ্বনবী বলছেন, ওরে মদিনার আনসারেরা রে, তোমরা ঠেলাঠেলি করো না রে ভাইয়ারা, এখানে আশাও লাগবে না, লাগবে না, লাগবে না, শুধু কান পেতে তোমরা আজকে কথাটা শোনো। তোমরা কি চাইবে জানি না, কেমনে চাইবে জানি না, কেমন করে চাইবে জানি না, কোথায় চাইবে জানি না, তবে এটাই বলে দিলাম আমার আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন, আজকে তোমরা যা চাইবে রে আমার আল্লাহ তোমাদেরকে তাই দান করে দিবে। আহা, সাহাবী, বিশ্বনবীর সাহাবীরা হঠাৎ করে দেখেন বুদ্ধির পরিবর্তন হয়ে গেল। আমি আগে বলেছি চাওয়ার মতো চাইলে আল্লাহ কেমনে শুনে না, ওরে আল্লাহ তোমায় ডাকতে জানি না। আমরাকে যদি এরকম ক্ষমতা দিয়ে দেওয়া হতো যে আজকে যা চাইবে তাই দিব, তাহলে আমরা বলতাম থামেন, একটা বাড়ির দরকার, একটা চাকরির দরকার, মেয়েটার চাকরির দরকার, ছেলেটার চাকরির দরকার, 10 বিঘা জমির দরকার, ব্যবসার জন্য কিছু পুঁজির দরকার, এটি তো চাইতাম, তাই না? কিন্তু বিশ্বনবীকে বলল, দয়াল নবী একটু আমাদেরকে অনুমতি দেন, একটু সময়টা দিয়ে দেন। বিশ্বনবী বলছেন ঠিক আছে, সময়ও দিয়ে দিলাম, তোমরা যা চাইবে তাই আমার আল্লাহ রাব্বুল আলামিন দিয়ে দিবেন। এবার সময় দিয়ে দেওয়া হলো। মসজিদে নববী থেকে মনে করেন যে বাইরে চলে যাওয়ার পরে মাঠে 10 জন সাহাবী, রসুলের সাহাবী আনসার দাঁড়িয়ে বলছে, ওরে আমার ভাইয়ারা রে, প্রথমে আমরা চাইতে এসেছিলাম যে দরজাটাতে, দরজাটা হলো বিশ্বনবীর দরজা, দরজাটা খুব ছোট, দরজাটা খুব ছোট, এই জন্য ছোট জিনিস কিছু চাইতে এসেছিলাম, কিন্তু আসার পরে দেখেছি রে সবচেয়ে বড় দরজাটা আজকে আমাদের জন্য খুলে ফেলেছে। দরজাটা কার? আর একটু জোরে বলেন। ওই যে আল্লাহ তাআলার রহমতেরই দরজা খুলেছে। এবার বিশ্বনবীকে বলছেন, বিশ্বনবী বলছে, ওগো দয়ার নবী, ওগো মায়ার নবী, প্রথমে চাইতে এসেছিলাম একটা ছোট দরজাতে, কিন্তু যখন দেখেছি বড় দরজা, ছোট চাওয়া আর নিব না, ছোট চাওয়া আর নিব না। আল্লাহ বলেন, মাইরিদু সাওয়াবাদ দুনিয়াতে নুতিহি মিনহা ওয়া মাইরিদু সাওয়াবাল আখিরাতে নুতিহি মিনহা। বিশ্বনবীর সাহাবীরা আনসাররা বললেন, ও আমার ভাইয়ারা রে, দুনিয়ার নিব না, নিব না। যখন আল্লাহ আমাদের ডাকটা শুনে নেবে তখন আমরা যে আল্লাহকে, আল্লাহর নবীকে বলবো, গো দয়ার নবী, প্রথমে যেটা চাওয়া ছিল এটা ক্যান্সেল করে দেন, পরে আমরা যেটা নিব সেটা হলো ইন্না আতাইনাকাল কাউসার। আল্লাহ রাব্বুল আলামিনের নবীর সাহাবীরা বলেন, আনসাররা বলেন, ওগো দয়াল নবী, আমরা দুনিয়ার টাকা পয়সা জমি জায়গা নিব না, চাইতে এসেছিলাম দুনিয়াতে কিছু পানির ব্যবস্থা, কিন্তু যেটা আল্লাহর কাছে পেয়ে গেছি তখন দুনিয়ার পানি নিব না, একবারে আল্লাহর জান্নাতের হাউজে কাউসারের পানি নিব। আল্লাহ নবী বলেন, ও আমার সাহাবীরা, আল্লাহ নিজেই বলেছেন, ফামিনহুম মান ইয়াকুলু রাব্বানা আতিনা ফিদ দুনিয়া মা লাহু ফিল আখিরাতি মিন খালাক ওয়া মিনহুম রাব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। আল্লাহ বলেন, দুনিয়ার কোনো মানুষ যদি চায়, ওগো আল্লাহ আমরা দুনিয়াতে চাই, আল্লাহ আমাদেরকে দুনিয়াতে দিবে। কেউ যদি পরকালে চায়, আল্লাহ পরকালে দিবে। আর আল্লাহ বলেন, বান্দারে যদি তুমি কেউ দুনিয়াতে চাও, দুনিয়া তো দিব, আখিরাতে চাও, আমি আল্লাহ আখিরাতে দিব। আমার নাম হলো আমি আল্লাহ, ইন্নাকা আনতাল ওয়াহাব। আল্লাহ রাব্বুল আলামিনের নবী ডাক দেয়া বলেন, ওরে আমার সাহাবীরা রে, তোমাদের চাওয়াটা আল্লাহ কবুল করে নিয়েছে। দুনিয়াতে তোমাদের মদিনাতে পানির ব্যবস্থা করে দিবে, আর মারা গেলে আল্লাহ তোমাদেরকে জান্নাতের হাউজে কাউসারের পানি দান করে দিবে। জোরে জোরে বলেন মারহাবা, লিল্লাহি তাকবীর। চাওয়া এবং পাওয়া, আমরা চাইতে রাজি আছি কিনা? কি নিব? জান্নাত। তো জান্নাত যদি নিই, এবার কিন্তু জান্নাতে যাওয়ার আগে যে জায়গাখানে শুনতে হবে, যে জায়গাখানে আমাদেরকে জমা হতে হবে, জায়গাখানটার নাম কি? কবর। এই কবরটা কার বাড়ি? নিজের বাড়ি। নিজের বলে একটা শব্দ আছে।